এত বড় প্যান্ডেলে, জান্নাতি বাগানে যে মাহবুব মেহেরবান আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই করছি আলহামদুলিল্লাহ। বগুড়ার ভাইরা, ঠান্ডায় কি কণ্ঠ বসে গেছে নাকি? আপনারা তো ভালো মানুষ, নাম্বার ওয়ান ম্যান। আপনারা তো সেই এলাকার মানুষ যে এলাকায় একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি তো মনে করি উনি কোনো দলের না, ওনার যে দেশপ্রেম, ইসলাম প্রেম, ইমান, উনি যদি বিএনপির নেত্রী দাবি করেন বিএনপির ভুল হবে। বরং যার প্রমাণ আমরা ওনার জানাজায় দেখেছি, ঠিক কিনা? আমি ঢাকার খতিব হিসাবে দোয়া করেছি, মসজিদে দোয়া করেছি, মাহফিলে দোয়া করেছি। বাইরেটেশন শুধু দায়িত্বর ক্ষেত্রে যদি একবার করে ফেলতাম, মন থেকেই দোয়া করেছি। কারণ উনি এমন একজন নেত্রী ছিলেন, আপোষহীন নেত্রী। ওনার দেশপ্রেম, ইমান, যেই মানুষটি আল্লামা সাঈদীর ওয়াজ শুনতে পারেন, আর যাই হোক তিনি একজন ভালো মানুষ ছিলেন, ঠিক না? একজন আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আর একজন ওনার ওয়াজ শুনেন। সেই এলাকার মানুষ আপনারা, অত্যন্ত জেন্টেলম্যান, ভদ্র, মুদিব। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল মাহফিল, আমি ছোট্ট মানুষ, একটি কামিল মাদ্রাসার মাহফিল, একটি বিশ্ববিদ্যালয়, একাডেমিক সেকশনের পজিশন কি আপনারা হয়তো অনেকে জানবেন না। এরকম একটি মাদ্রাসা থেকেই আমি কামিল তাফসির ফিকহ নিয়ে ফারেক হয়েছি। এখানের যিনি প্রিন্সিপাল, অধ্যক্ষ, দীর্ঘ লং টাইম এই মাদ্রাসায় খেদমত করতেছেন। হুজুরের পায়ের জুতার ধুলির সমান আমার যোগ্যতা নেই, অথচ উনি, ওনারা, আপনারা দাওয়াত দিয়েছেন, মঞ্চে তুলেছেন, আল্লাহর কোরআনের কথা বলার জন্য আমাকে শো করেছেন। মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। বগুড়ার শাহজাহানপুরের ভাইরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। জুমা শেষ করেই এত লেট করে যে আমাকে বয়ানের সুযোগ দেওয়া হবে, আমি তো 2-2.5 ঘন্টা ঢাকায় রেস্ট নিয়ে আসতাম। খুব দ্রুত চলে এসেছি। জুমা শেষ হলো 2টায়, একটু খানা খেয়ে রেস্ট নেওয়ার আর সুযোগ পাইনি। এটা আমার স্বভাব, আমি মাহফিলে লেট করে যাই না। যে কয়টাই তুলুক, আমি মাগরিবের পরে এসার আগেই আমি মাহফিলে পৌঁছে যাই, আলহামদুলিল্লাহ। কারণ একটি মাহফিলের প্রধান আলোচক যদি অনুপস্থিত হয়, জ্যামে আটকা থাকে, শ্রোতাদেরকে কমিটি বুঝ দিতে পারে না। আলহামদুলিল্লাহ, এতটুকু দায়িত্ব নিয়ে রাস্তায় চলার চেষ্টা করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ, যিনি আমাকে টাইমলি, সময় মতো এতগুলি ভালো মানুষের সামনে আমাকে উপস্থিত করে দিয়েছেন। একটি কামিল মাদ্রাসার ময়দানে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার
স্পেস তৈরি করে দিয়েছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সুম্মা নাকুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বলতে যা বোঝায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক যিনি, আল্লাহ তাআলার জন্যই নিবেদিত, ঠিক কিনা? যিনি আমাদেরকে সর্বপ্রথম একজন মুসলমান মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, ঈমান দিয়েছেন, হেদায়েতের উপর রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজ সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইছে, ঠিক না? জোর সোরে নির্বাচনের প্রচারণা চলছে। বিএনপি, জামাত, তারপরে ইসলামী আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি। এরপরেও আপনারা এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ প্রশংসার দাবিদার। বগুড়ার মানুষ ওয়াজ প্রিয়, কোরআনের মাহফিল শোনেন, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব কোরআন থেকেই আপনাদের সামনে কিছু মেসেজ দেওয়ার এবং নেওয়ার। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। যারা এই মাহফিলের মাইকের আওয়াজ শুনছেন, এখনো বহুত লোক রাস্তার আশেপাশে ঘোরাফেরা করতেছে। দোকানপাট, বিশেষ করে মেলা বলে নাকি আপনাদের এদিকে, এই যে দোকানপাটগুলি মেলায়, অনেক দোকানে অনেক লোক, মনে হয় যেন জীবনও চা কেমনে বানায় দেখে নাই, খুব মনোযোগ সহকারে দেখতেছে। আরে ভাই, একটু ময়দানে আসুন না, দেখুন না ময়দানের অবস্থা কি। এখানে না আছে ঠান্ডা, না আছে গরম, শীতাতপ নিয়ন্ত্রিত একটি জান্নাতি পরিবেশ। কোন সুবহানাল্লাহ। তো আপনি মাহফিলে আসলেন, বাড়ি থেকে অনুমতি নিয়ে বলে আসলেন মাহফিলের বাউন্ডারির মধ্যে ঢুকলেন না। সব জায়গায় চালাকি করলে হবে না। আল্লাহর কাছে কিন্তু ক্যামেরা আছে না? দুনিয়ার মানুষের এই যে ক্যামেরা আছে, ইলেকট্রিক মেকানিজম, যান্ত্রিক সভ্যতা, এই ক্যামেরা দিয়ে এখন রেকর্ড হয় অডিও ভিডিও আকারে। 10 বছর 20 বছর পর ইচ্ছে করলে এই আলোচনা ওয়াজ শোনা যাবে। আবার এই ওয়াজ, এই ভিডিও, অডিও, এই তথ্য নষ্ট হয়ে যাওয়া, ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর যে কুদরতি ক্যামেরা আছে, ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ওখানে যা ধারণ করা হয়, ক্যাপচার করা হয়, ওগুলি অ্যাবর্শন হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার কি সম্ভাবনা আছে? মোটেই নাই। আল্লাহ বলছেন আমি রেকর্ড করাই। বান্দার প্রতিটি কথা, প্রতিটি অবস্থান, প্রতিটি মুহূর্তই বান্দাকে আমি আমার নিয়ন্ত্রণে রাখি, রেকর্ড করি বান্দার অবস্থান। কোন সুবহানাল্লাহ। পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমি কি করছি, কি বলছি, কোথায় যাচ্ছি, সবগুলি আল্লাহর পক্ষ থেকে রেকর্ড হয়। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কল, এমন কোন বক্তব্য, এমন কোন মুহূর্ত, এমন কোন অবস্থান পার করে না, যেই কল, যেই বক্তব্য, যে অবস্থা, যে মুহূর্তটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না। সব রেকর্ড হয়, সব রেকর্ড হয়। আমি আসলাম, বসলাম, তেলাওয়াত করলাম, ওয়াজ শুরু করলাম, রেকর্ড হচ্ছে। ফেরেশতারা রেকর্ড করতেছে, আপনারা শুনতেছেন, রেকর্ড হচ্ছে। এই আমলনামাটা কোথায় রাখা হয় আল্লাহ তাও বললেন। অডিও ভিডিও, তথ্যপত্র, ডকুমেন্টারি যা হয় সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই মেমোরিটা, এই আমলনামাটা কোন জায়গায় রাখা হয় আল্লাহ তাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইনসানের, প্রতিটি মানুষের গলার মধ্যে, এই গলদেশে একটা আমলনামা, একটি তয়ের ঝুলায় দিয়েছি। বান্দা যা করে, যা বলে, সব ওর মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। এটা আমরা শুনি ঠিকই, কিন্তু এটার উপরে ঈমান আনি না, শক্তভাবে বিশ্বাস করি না।
যদি শক্তভাবে বিশ্বাস করা হতো, এই দেশে অপরাধ প্রবণতা দিনের পর দিন বেড়ে যেত না, ঠিক কিনা? চুরি থাকতো না, জেনা থাকতো না, মানুষ হত্যা থাকতো না, গুম থাকতো না, খুন থাকতো না, টেন্ডারবাজি থাকতো না, চাঁদাবাজি থাকতো না, এগুলি কিচ্ছু থাকতো না, সুদ ঘুষের লেনদেন থাকতো না, জুয়ার আড্ডা থাকতো না, নাইট ক্লাব নামে তরুণীদেরকে ধর্ষণ করা হতো না, এগুলি সব বন্ধ হয়ে যেত। মুসলমান মায়ের সন্তানের এগুলি করতে পারতো না যদি এতটুকু ইয়াকিন আর বিশ্বাস রাখতো, আল্লাহ আমি যা করতেছি সব আল্লাহ দেখতেছেন, রেকর্ড করতেছেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসল ব্যাপার হলো আমরা আমাদের সুবিধা মতো আমরা ইসলাম পালন করি, যেখানে যতটুকু দরকার আমরা সেইভাবে ইসলাম পালন করি। ইসলাম তো আপনার মত মতো চলবে না, ইসলাম আপনার মত মতো চলবে না, ইসলামের আলোকে আপনাকে চলতে হবে, আমাকে চলতে হবে, ঠিক না? এটাই ইসলামের নির্দেশিকা। ইসলাম একটি ইউনিভার্সিটি, এখানে কিছু ম্যানুয়াল আছে। আপনি মুসলমান হয়েছেন, ইসলামের ম্যানুয়াল, ইসলামের বিধিনিষেধগুলো আপনাকে পালন করেই চলতে হবে। আপনার মত মত আপনি মানতে পারবেন না। আমার বন্ধুগণ, বাংলাদেশে আজকে মেরুকরণ হচ্ছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সমগ্র বাংলাদেশে আজকে মেরুকরণ হচ্ছে। এক দল যাচ্ছে ডান পথে, আর এক দল যাচ্ছে বাম পথে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি রাগ করছেন আমার কথায়? বাম পথে যদি আমার বাবাও যায়, আমার মায়ের পেটের আপন ভাইও যদি বাম পথে যায়, তার সাথে আমার ওই জাতীয় সম্পর্ক থাকতে পারে না। এবং জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করা, তাকে বাঁচানো, তাকে সেভ করার দায়িত্ব, ওয়াজ করা আমার দায়িত্ব, ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশে মেরুকরণ হচ্ছে। একটি দল ইসলামের পক্ষে, আরেকটি দল ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। কার্যত এই মাটি তো আল্লামা সাঈদী এসেছেন, আমি শুনেছি হাউজে বসে যখন রেস্ট নিয়েছিলাম, আল্লামা সাঈদী এখানে এসেছেন। আল্লামা সাঈদীর সারা জীবনের প্রেরণা ছিল 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে এই দেশে। ও বগুড়াবাসী, দেশপ্রেমিক ইমানদার, হাজার হাজার এই শ্রোতাদের থেকে আমি জানতে চাই, আপনারা যদি ইসলামকে হৃদয় থেকে ভালোবাসেন, এদেশ ইসলামী হুকুমত কায়েম হোক, যে দলের মধ্য দিয়েই হোক, ইসলাম কায়েম হোক, কোরআনটা সংসদে যান, কোরআনের বিধান এই জমিনে কায়েম হোক। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। সম্মানিত ভাইরা, দল কানা হয়ে কিছু বলা যাবে না, ঠিক কিনা? আগে ইসলাম না দল? কথা বলুন, আগে ইসলাম তারপর দল, ঠিক কিনা? এটাই সুন্দর কথা। আগে ইসলাম তারপরে দল, আগে আল্লাহ তারপরে রসুল, তারপরে ইসলাম, তারপরে আমার সব। ইসলাম বিকিয়ে দিয়ে আমরা কিছু করতে পারবো না। পারবো কি? পারবো না। আমি ভূমিকা খুব লম্বা করব না, যেহেতু আমাকে খুব লেট করে উঠানো হয়েছে। শর্টকাটে আমি আলোচনার জগতে চলে যাচ্ছি। যেখান থেকে তেলাওয়াত হয়েছে ওর আলোকে আমরা কিছু সময় কথা বলে, খুব বেশি আপনাদেরকে কষ্ট দেব না। 1 ঘন্টা 1.5 ঘন্টা এখন বয়ান করি, আমরা মোনাজাত দেব ইনশাআল্লাহ। আছেন তো? বিতাড়িত মর্দু ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আপনারা ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم সম্মানিত বগুড়াবাসী, আমি 3 দিন ব্যাপী জোড়া কামিল মাদ্রাসার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী রজনীর সমাপনী টাইমে অধিবেশনে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ পাকের আখিরি কালামে রব্বানী কিতাবে আজিম কুরআনুল কারীম থেকে সূরাতু হামিম সাজদার 30, 31, 32 এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, ভিক্ষা দেন, আমি এই 3টি আয়াতের আলোকে আমরা কিছু সময় কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। তেলাওয়াত হয়েছে, এবার তরজমা, এরপরে ব্যাখ্যা। আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, এখানে আমরা যারা এসেছি আমরা কি মুমিন, আমরা কি মুমিন। এই মুমিনদেরকে সাবজেক্ট করে আল্লাহ আমাদেরকে কথা বলছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহই হচ্ছে আমাদের রব, কোন সুবহানাল্লাহ। যারা বলবে আল্লাহই আমাদের রব, রব মানে প্রভু, রব মানে বিধানদাতা, আইনদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, সকল ক্ষমতার মালিক, প্রতিপালক যিনি। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর ইস্তেকামত থাকবে, অটুট থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক এই সব বান্দাদের জন্য প্রয়োজনে নাজিল করি আমার রহমতের ফেরেশতা সাহায্যকারী হিসেবে। যেই সব ফেরেশতাগুলি জমিনে আসে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যারা আমাদেরকে শোনায় মুমিন বান্দাদেরকে, ও মুমিনেরা, ইসলামের ঝান্ডা নিয়ে, কালেমার পতাকা নিয়ে যদি ময়দানে থাকো, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বরং ময়দানে যদি থাকতে পারো সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে, ওয়া আবশিরু বিল জান্নাহ, দিন শেষে ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর আমরাই হচ্ছি দুনিয়ার জীবনে তোমাদের জন্য অভিভাবক, আখিরাতের জীবনে অভিভাবক বা বন্ধু, আমরাই তোমাদের। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এমন ওই জান্নাত তোমাদের জন্য রাখা হয়েছে যেই জান্নাতের মধ্যে তোমরা সেখানে যা চাইবে তোমাদেরকে সব দেওয়া হবে সেখানে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং ওই জান্নাতের মধ্যে তোমাদের যত আবদার থাকবে সমস্ত আবদারগুলি পূরণ করা হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটি হচ্ছে যিনি ক্ষমাশীল দয়ালু আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতীদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। এই হচ্ছে সরল তরজমা। এবার আসুন ব্যাখ্যায়। এই আয়াত 3টিতে আল্লাহ পাক মুমিনদের কিছু গুণ বলেছেন। আমরা তো মুমিন, আমরা কি মুমিন। প্রথমে আমি বলে নেই, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে মুমিনরা আল্লাহর কাছে প্রিয়, আর মুমিনরাই সফল। আর যাদেরকে দেখতেছি এরা দুনিয়ায় খুব অর্থ সম্পদ ক্ষমতার মালিক হলেও এরা সফল নয়।
প্রকৃতপক্ষে সফল হলো মোমেনরা। প্রকৃতপক্ষে সফল কারা? মোমেনরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন 18তম পারায় সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে সফল কারা শোনো, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই এই পৃথিবীতে সফল হলো তারা, এই পৃথিবীতে মুমিন বান্দা যারা, যারা মুমিন বান্দা তারাই সফল। قد أفلح المؤمنون মাজি করিবের সিগা, আফলাহা ইউফলিহু মানে সফল হয়ে গেছে, বা বেফাল থেকে এসেছে, সফল হয়ে গেছে তারা, এই পৃথিবীতে মোমেন যারা। কোন সুবহানাল্লাহ। আমি মোমেনের সফলতার একটু ব্যাখ্যা দিচ্ছি, আপনাদের কষ্ট হবে না তো? এই পৃথিবীতে আমরা তো মনে করি সফলতার মাপকাঠি, সফলতা যদি কেউ পেতে চায়, সফল যদি হতে হয়, তাহলে দুনিয়াতে 3টি কোয়ালিটি তার মধ্যে থাকতে হয়, বৈশিষ্ট্য থাকতে হয়। কয়টি? 3টি। নাম্বার 1, ক্ষমতা। ক্ষমতা থাকতে হয় সফল হইতে হলে। সফল ব্যক্তি যে তার ক্ষমতা থাকবে না এমন তো নয়। সফলতার প্রথম কোয়ালিটি হবে ক্ষমতা। 2 নম্বর কোয়ালিটি অ্যাবিলিটি, অ্যাসেট, অর্থ। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে পরিচিতি। ধরুন বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে বর্তমান রানিং ওয়ার্ল্ডে সবচাইতে প্রভাবশালী শক্তিধর ব্যক্তি, আপনারা কি বলতে পারবেন সেই ব্যক্তির সারা পৃথিবীতে নাম কি, কোনটা? হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ, গুড অডিয়েন্স আপনারা এটা মাথায় রাখেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপার পাওয়ার এখন রানিং অলডেজ ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। শুধু ডোনাল্ড ট্রাম্প না, ওখানে যিনি বসেন, আপনি কি জানেন উনি যখন একটা বিষয়ে সিগনেচার করেন, লক্ষাধিক টাকার মূল্যের কলম দিয়া সিগনেচার করেন। সারা পৃথিবীর দেশগুলি স্বাধীন দেশ, যে দেশগুলি স্বাধীন হয় না, স্বাধীন হয়েছে, সব দেশের মধ্যে কলকাঠি নাড়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? আমার বন্ধুগণ, এই 2-1 দিনও কিছু তথ্য আমেরিকা থেকে আমরা পেয়েছি। সারা পৃথিবী নিয়ে তাদের মাথায় আছে, সারা পৃথিবী। তাদের সুযোগ ছাড়া, তাদের লাভ ছাড়া কারো দেশে তারা লাভ মানে সাহায্য করে না। তাদের লাভ আছে যেখানে, ওইখানে হাত বাড়ায়, ঠিক না? স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা বাংলার প্রতিটি নাগরিক মুসলিম ইমানদারের দায়িত্ব। আমরা আমেরিকার আধিপত্যবাদও চাই না, ভারতেরটা তো চাই না। কারণ ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ হলেও, বন্ধু রাষ্ট্র হলেও, ভারত জামাদের ক্ষতি করেছে, এই ক্ষতি পুষিয়ে নিতে 100 বছর পারবে কিনা সম্ভব হয় না, ঠিক কিনা? ফেরাউন যা করে নাই, ওই স্বৈরাচার দিয়ে ভারত তাই করাইছে এই বাংলাদেশে। ফেরাউনের আমলে আপনি দেখুন, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, এদের ইতিহাস খুঁজুন। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ধৈর্য ধরে জেলখানায় ভরছে ঠিকই, কিন্তু আয়নাঘর বানাইছে আমি পাই নাই। পেয়েছেন আপনারা? আয়নাঘর বানাইছে, নমরুদ বানাইছে, ফেরাউন বানাইছে, সাদ্দাত বানিয়েছে, কেউ বানায় নাই। ভারতের নির্দেশে লং টাইম 16-17 বছর এগুলি করা হয়েছে, ঠিক না? হিউম্যান রাইটস, ন্যূনতম নাগরিক অধিকার আমরা এদেশে পাই নাই, এদেশে আমরা পাই না। এই যে বিএনপির নেতা একটু আগে বলে গেলেন, আমরা সবাই মাজলুম হয়েছিলাম, কথা বলতে পারি নাই। এত সুন্দর আয়োজন করা হয়েছে, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, সুবিধা মতো বক্তা না হলে মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক না? আজকে ডক্টর ইউনূস বাংলাদেশের হাল ধরার কারণে ভারতের পিঠে চাবুক মেরেছে প্রতিটা মাসে মাসে। তারা বুঝতে পেরেছে বাংলাদেশ আমাদের আয়ত্তে নেই, এবং তাদের মিশন কিন্তু বসে নাই, তাদের মিশন চলছে, তাদের গোয়েন্দা রিপোর্ট চলছে। আমার ভাইরা, যদিও ভারত এই কয়েকটা দেশের মধ্যে একটু পরাশক্তি, আমাদেরকে একটু নেতৃত্ব দিতে চায়, কিন্তু আমেরিকার কাছে আর ভ্যালু নাই, আসেনি? ভ্যালু নাই। আমেরিকার পাওয়ার হচ্ছে সুপার পাওয়ার, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যেই আসুক। তাহলে ধরুন
পৃথিবীতে সফল ব্যক্তি হওয়ার জন্য প্রথম গুণ হলো ক্ষমতা, সেটা ডোনাল্ড ট্রাম্পের আছে না? 2 নম্বর গুণ হচ্ছে অ্যাবিলিটি, সম্পদ, অর্থ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি পরিমাণ সম্পদ আছে, আমি তার প্রতিবেদন থেকে কিছু পড়াশোনা করেছি। সেখানে লেখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর যতগুলি রিচ ম্যান, ধনাঢ্য ব্যক্তি রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন, তালিকাভুক্ত। এবং তিনি যে বাসভবনে ঘুমান থাকেন, ওখানকার ওই বাসভবনের দরজা জানালাগুলি স্বর্ণের প্রলেপ দিয়ে বানানো, স্বর্ণের প্রলেপ দিয়ে বানানো। এখন বুঝুন কিরকম বাসভবনে তিনি থাকে। তাহলে অর্থের দিক থেকে ডোনাল্ড ট্রাম্প নাম্বার 1-এ সফলতা। 3 নম্বর পরিচিতি। ডোনাল্ড ট্রাম্পকে চেনে না পৃথিবীর এমন কোন সচেতন নাগরিক নাই, আছে কি? সবাই তারে চেনে। এখন এই ডোনাল্ড ট্রাম্পকে এক পাল্লায় দেন, আর এক পাল্লায় এই বাংলাদেশের বগুড়ার একজন খেটে খাওয়া মানুষ, 50 কেজি বস্তার সিমেন্ট মাথায় নিয়ে যিনি কুলিগিরি করেন, রিক্সা চালান, অটো চালান, ঠেলা চালান, তার না আছে পরিচিতি। কেউ কোনো অনুষ্ঠানে গেলে চেয়ার ছেড়ে তো দূরের কথা, ধাক্কায় ফেলে দেয়। আরো বিয়ে শাদীতে তো দাওয়াত দেয় না, গরিব বলে। না আছে ক্ষমতা, না আছে অর্থ, না আছে পরিচিতি, কোনোটা নাই। এই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুরে এক পাল্লায় রাখেন ইমানদার মুসলমান, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, বিবিরে পর্দায় রাখে, হালাল খায়, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে না, আল্লাহরে ভয় করে চলে। এই ব্যক্তিরে রাখেন এক পাল্লায়, আর ডোনাল্ড ট্রাম্পে রাখেন আর এক পাল্লায়। এই পাল্লাটা যদি আল্লাহর কাছে দেওয়া হয়, ডোনাল্ড ট্রাম্পের মর্যাদা বেশি না ইমানদারের মর্যাদা বেশি? কার মর্যাদা? তাহলে এত টাকা, এত ক্ষমতা, এত পরিচিতি, আল্লাহর কাছে কোনো দাম আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, সফল হলো, আসল সফল হলো তারা, قد أفلح المؤمنون, এই পৃথিবীতে অবশ্যই সফল হয়েছে তারা, এই পৃথিবীতে মুমিন বান্দা যারা মুমিন বান্দা, ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, রাসূলের প্রতি, সেই মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সব মুমিন বান্দাগুলি বলবে আল্লাহ আমার, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, সম্মান দাতা, হায়াত দাতা, মউত দাতা। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে যারা অটুট থাকবে, ইস্তেকামত থাকবে, মজবুত থাকবে। বগুড়ার ভাইরা গভীর রাতে একটু জানায় দেন তো, আল্লাহ রে আমাদের রব কে? সবাইকে উচ্চ কণ্ঠে বলতে হবে, আমাদের রব কে? এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হামিম সাজদার মধ্যে স্পষ্টই জানায় দিলেন, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের বিধানদাতা, আইনদাতা, তিনি আমাদের হায়াত দাতা, মউত দাতা, রিজিক দাতা, এই কথা বলার পর শুধু বলবেই না, বরং এই কথার উপরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামত থাকবে। ইস্তেকামত বুঝেন তো? অবিচল থাকবে, দাঁড়ায় থাকবে, মজবুত থাকবে। এই বান্দাগুলির কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন, এদের জন্য আমি সাহায্য করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, যেই মুমিন বান্দাগুলি শুধুমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে পৃথিবীর মানুষের তৈরি করা আইন কানুন, ধর্ম নিরপেক্ষ মতবাদ
পায়ের নিচে পিষিয়ে ফেলে কবর দিয়ে আল্লাহর বিধান এই জমিনে কায়েমের জন্য যারা ময়দানে অটুট থাকে, দাঁড়ায় থাকে, কালেমার পতাকা ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকে, আল্লাহ পাক বলছেন এই বান্দাগুলির দ্বীনের মুজাহিদদেরকে সাহায্য করা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায়। আমি এদেরকে সাহায্য করি কঠিন মুহূর্তে, আমি এদেরকে সাহায্য করি ফেরেশতা দিয়া। কি দিয়া? ফেরেশতা দিয়া সাহায্য করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন এই বান্দাদেরকে যারা আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য, আল্লাহর বিধান আল্লাহর হুকুমত এই জমিনে কায়েমের জন্য ঝান্ডা হাতে নিয়ে, কালেমার পতাকা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ময়দানে অটুট হয়ে দাঁড়ায় থাকে, দুনিয়ার সাহায্য এদের জন্য আসে না, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রয়োজনে দ্বীন কায়েমের জন্য এদের জন্য ফেরেশতা দিয়া সাহায্য করি। এদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি এদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করি। কান সুবহানাল্লাহ। মুমিনদের উপর যে ফেরেশতাদের সাহায্য আসে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সেটা তো আমরা দেখেছি বদরের ময়দানে। কোন ময়দানে দেখেছি? বদরের ময়দানে জেনেছি। বদরের ময়দানে মাত্র ৩১৩ জন সাহাবী রাসূলুল্লাহর, ৩১৩ জন সাহাবী। এদিকে কাফের সেনা হাজারের উপরে আবু জেহেলের সঙ্গে এসেছে মক্কা থেকে। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ ছিল আবু জেহেলের পক্ষ থেকে গায়ে পড়ে লেগে যাওয়ার, ইচ্ছে করে গায়ে পড়ে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, সুন্দর সমাজ বিনির্মাণ করলেন, মানুষগুলি খেয়ে পরে জীবন যাপন করছে ভালোভাবে। আবু জেহেলের কাছে মক্কায় খবর পৌঁছে গেছে, ইসলামের যেই মোহাম্মদকে, যেই নবীকে আমরা মক্কা থেকে খেদিয়েছি, তাড়িয়েছি, সেই মোহাম্মদ মক্কা থেকে মদিনায় গিয়া কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। এখন ওখানে মানুষ খেয়ে পরে ভালো আছে, শান্তিতে আছে, নিরাপত্তায় আছে। এইটা শোনার পর তো আবু জেহেলের মাথা খারাপ। তো যেই মোহাম্মদ যাকে আমরা মক্কা থেকে তাড়ালাম, সে এখন ইসলামী হুকুমত কায়েম করলো, ইসলামী সমাজ কায়েম করলো মদিনায়, এটা তো হতে দেওয়া যায় না। দেওয়া যায় কি? এটা তো হতে দেওয়া যায় না। আবু জাহাল মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে লাগলো। মক্কার অলিতে গলিতে কুরাইশদের ঘরে ঘরে গিয়া আবু জেহেল এই মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছে আর বলেছে, ও মক্কার লোকেরা শোনো, যেই মক্কা থেকে আমরা মুহাম্মদকে তাড়িয়েছি, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমরা মক্কা থেকে মুহাম্মদকে তাড়িয়েছি। রাতের অন্ধকারে যে মক্কা থেকে বানিয়েছি, সেই মুহাম্মদ মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করেছে। যেই মোহাম্মদ মক্কা থেকে মদিনায় যে ইসলামী হুকুমত কায়েম করলো, ওই মোহাম্মদ যদি মক্কায় রিটার্ন চলে আসে, তোমাদের বাড়ি ঘর সব দখল করে নেবে। এই মক্কা ইসলামী হুকুমত কায়েম করবে, কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে লোকগুলিকে তার দলের মধ্যে নিয়ে যাবে। তোমাদের স্বাধীনতা বলতে কিছুই থাকবে না, ঘর বাড়ি দখল করবে, ব্যবসা বাণিজ্য দখল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যগুলি কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আবু জাহাল এই মিথ্যা কথাগুলি বলতেছে আর কাফের মুশরিকদেরকে খেপিয়ে তুলতেছে। মক্কার সাধারণ কুরাইশরা চিন্তা করল, আবু জাহাল তো ঠিকই বলেছে নেতা হিসেবে। যেই মক্কা থেকে মুহাম্মদকে খেদিয়ে দিলাম, তাড়ায় দিলাম, চলে গেল মদিনায়। ওই মদিনায় তো ইসলামী হুকুমত কায়েম করেছে, রাজ কায়েম করেছে, আল্লাহর দ্বীন কায়েম করেছে। ঠিকই ওই মুহাম্মদ যদি মদিনা থেকে মক্কায় আবার রিটার্ন ব্যাক করে, আমাদের কোনো স্বাধীনতা থাকবে না, ঘর বাড়ি থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, সব দখল করে নিয়ে যাবে। কাজী তার চেয়ে আবু জাহাল বলছে, তোমরা কি এই মক্কাকে অক্ষুণ্ণ রাখতে চাও, নিজেদের আয়ত্তে রাখতে চাও, স্বাধীনভাবে চলতে চাও, তাহলে চলো আমরা ওই মদিনায় যাই ইসলামের নবী মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশেও এই আবু জেহেলের উত্তরসূরিরা আছে, ছিল এবং থাকবে, ঠিক না? ওরা গায়ে পড়ে লাগতে আসে, গায়ে পড়ে লাগতে আসে, গায়ে পড়ে ঝগড়া করে। আমার বন্ধুগণ, মক্কা সাধারণ কুরাইশরা চিন্তা করলো, আবু জেহেল তো ঠিকই বলেছে,
আমরা যদি বসে থাকি আমাদের ঘর বাড়ি দখল করবে, ব্যবসা বাণিজ্য দখল করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাইতে আমরা চলি, নেতা যা বলছে নেতার সঙ্গে যাই, যুদ্ধ লড়াই, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করি। রওনা দিল 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী কাফেরেরা আবু জাহেলের সঙ্গে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই প্রস্তুত ছিলেন না যুদ্ধের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি ছিলেন শান্তিপ্রিয় মানুষ, শান্তিকামী মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো একটা বর্ণনায় পাই নাই নবীজি আগে বাড়িয়ে হাত দিয়ে তরবারি দিয়ে কাউকে আঘাত করেছে। কেউ যদি তাকে তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে, বল্লভ দিয়ে নবীজিকে কেউ যদি আঘাত করার চেষ্টা করেছে, নবীজি শুধুমাত্র প্রতিহত করেছেন, আর কিছু না। সেই মানুষটার বিরুদ্ধে লেগে গেল, যুদ্ধ ঘোষণা করল। আবু জেহেল সহ কাফের সেনারা মদিনায় চলে আসছে 1000-এর উপরে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী আবু জাহেলের মদিনায় যখন ঢুকে পড়ল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর পৌঁছে গেছে এই মদিনায় আবু জাহেলের বাহিনীরা কাফের সেনা সঙ্গে নিয়ে ঢুকে পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমার তো কোনো উপায় নাই, অবশ্যই আবু জাহেল যখন মদিনায় ঢুকেই পড়েছে আমাদের সঙ্গে লড়াই করবে, যুদ্ধ করবে, যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? চলে আসো। আবু জাহেল ঢুকে পড়েছে, তার সঙ্গ নিয়ে, তার বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মদিনায় ঢুকে পড়েছে। কে আছো? কুবু বিনা ইলাল জান্নাহ, আমার সঙ্গে জান্নাতে যাবে, অর্থাৎ জিহাদের ময়দানে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করব, শহীদ হব, আল্লাহর জান্নাতে যাব। কি আছো? আসো তোমরা। হুজুর ডাক দিলেন, 313 জন চলে আসলো নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ বিহামদিহি। কোথায় 313 জন আর কোথায় 1000-এর উপরে মানে কাফের সেনা। প্রত্যেকের হাতে ঢাল, তলোয়ার, অস্ত্র, না আছে কি সবই আছে সেখানে। তাদের হুমকি দামকি ময়দানে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হুজুরের কাছে এসে বলছেন, হুজুর দেখুন আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, আর ওদের প্রত্যেকের হাতে অস্ত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে সাহাবীরা তাকায় রইলেন, হুজুরও সাহাবীদের মুখের দিকে তাকায় রইলেন। সাহাবীরা অভয়ের বাণী শোনালেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মোটেও ভয় পাবেন না, আমরা আপনাকে ছেড়ে ময়দান থেকে পালাবো না, পিছ পা হব না। ওরা 1000-এর উপরে এসেছে, কাফের সেনা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, তাতে কি হয়েছে? আমরা ময়দানে নেমেছি আপনার সঙ্গে, হুজুর আমাদের ঢাল তলোয়ার অস্ত্র নাই, আমরা ঈমান নিয়ে ময়দানে নেমেছি, আমরা ঈমান নিয়ে নেমেছি, আমরা ঈমান নেমে নিয়েছি। আমরা তো আপনার উম্মত, আমরা মুসা নবীর উম্মত নই। মুসা নবী যেমন, মুসা নবীর উম্মতেরা যেমন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য মুসা নবীকে বলছিল, নবী মুসা তুমি আর তোমার আল্লাহ ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা এই যুদ্ধে নাই, আমরা চললাম, বাঁধো এখানে দাঁড়ায় রইলাম, আমরা যুদ্ধে লিপ্ত হব না, তোমরা যদি যুদ্ধে জিততে পারো তাহলে তোমাদের সঙ্গে আছি। হুজুর আমরা আপনার সাহাবী, আমরা আপনাকে এই কথা বলবো না। নবীজি খুব খুশি হয়ে গেলেন, আমার সাহাবীরা কি বলে। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে এই তথ্যগুলি দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, ও দুনিয়ার মুসলমানেরা, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে বদরে বিজয় দিয়েছিলেন, তোমরা ছিলে হীন, দুর্বল, সংখ্যায় কম। এই দুর্বল ইমানদারদের উপরে আল্লাহ সাহায্য নাজিল করে তোমাদের কি বদরে বিজয় দিয়েছিলেন। কন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল থেকে টুকরো টুকরো অংশগুলি প্রত্যেকের হাতে তুলে দিলেন, নাও তুমি এইটা, নাও তুমি এইটা। যাদের ময়দানে দরকার ঢাল তল্লব আর তলোয়ার অস্ত্র বল্লভের, সেখানে তার বিপরীতে রাসূলুল্লাহ দিলেন শুধুমাত্র খেজুরের ডাল। কি দিলেন? খেজুরের ডাল দিলেন, মেসওয়াকের সাইজের সদৃশ ছোট্ট ছোট্ট ডালের, খেজুরের ডালের অংশ।
সাহাবীরা বলছেন যতটুকু যার হাতে দিয়েছে ওইগুলো দিয়ে এমন ভাবে যুদ্ধ আমরা করেছি, যার ঘাড়ে দেই ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যায়, দেহ থেকে মাথা আলাদা হয়, দেহ থেকে হাত আলাদা হয়ে যায়। এত পাওয়ার আল্লাহ দিয়ে দিলেন। যুদ্ধ শুরু হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী এসে বলছেন, হুজুর, কাফেরদের যে উন্মাদনা, যে মাতোয়ারা ময়দানে তাদের হুমকি দাম কি, আমরা না মাইক না খাই এখান থেকে মনে হয় যেতে পারবো না যদি আল্লাহর সাহায্য না আসে। এই বদরের ময়দানে যদি আল্লাহ আজকে সাহায্য না করেন, আমরা মার খেয়ে নাস্তানাবুদ হয়ে যাব। আল্লাহ পাক যদি আমাদেরকে সাহায্য না করেন, আমার বন্ধুগণ, নবীজি সঙ্গে সঙ্গে রমজান মাস শীতের দিন চাদর পরিহিত অবস্থায় ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্যের জন্য আল্লাহর কাছে হাত পাতলেন, হাঁটু গেড়ে জমিনে বসে পড়লেন। নবীজি দুহাত উঁচু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইসলামের প্রথম যুদ্ধ এই বদরের যুদ্ধ। এই বদরের ময়দানে তুমি যদি আমার অল্প সংখ্যক এই সাহাবীদেরকে তোমার সাহায্য দিয়ে আমাদেরকে তোমার রহমত দিয়া আমাদেরকে সাহায্য না করো, আমাদের কোনো উপায় নাই। শুধু এই বদর না, তোমার সাহায্য যদি না পাই, মদিনায় ইসলাম টিকবে কি থাকবে কি জানি না। তোমার সাহায্য চাই আল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি হাত তুললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছেন বদরের প্রান্তরে। বগুড়ার ভাইরে একটু জবান খুলে বলুন তো, যিনি আল্লাহর হাবিব, আল্লাহর পরিজার মাকাম, আল্লাহর পরিজার মর্যাদা, সেই মানুষটি হাত তুলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত কি খালি হাতে ফিরাই দিতে পারেন নাকি? সেই হাত তো খালি হাতে ফিরাই দিতে পারেন না। নবীজি দোয়া করলেন, হাত উঁচু করলেন। বুখারী শরীফের কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, এত উঁচু করে হাত উঠাইয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা বলছেন, কোনদিন আমরা হুজুরকে এত উঁচু করে হাত তুলতে দেখি নাই। এত উঁচু করে হাত তুললেন, কাঁদো কাঁদো ভাব, হুজুরের চেহারায় মলিনতা এসে গেল। হুজুর হাত তুললেন, আল্লাহ তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নেই। সাহাবীরা বলছেন, আমার রসুলের বগল মোবারক থেকে আমরা নূর চমকাতে দেখেছি, নূর চমকাতে দেখেছি। নবীজি হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরিলকে টিম লিডার বানায়া বদরের ময়দানে প্রেরণ করলেন। জিবরিলকে বলছেন, জিবরিল রে, আমার হাবিব হাত তুলেছে সাহায্যের জন্য, জলদি করে এই মুহূর্তে আসমান থেকে 1000 ফেরেশতা জমিনে বদরের প্রান্তরে নামায়া না। সর্বপ্রথম নাজিল হলো 1000। 1000 আর থামলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1000 নয়, জিবরিল আমিন 3000 ফেরেশতা নিয়ে যাও। বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, 3000 ফেরেশতা নামায় আনা হলো বদরের ময়দানে। আল্লাহ পাক বলছেন 3000 নয়, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, 5000 ফেরেশতা আমার নবীর জন্য, নবীর সাহাবীর জন্য নামায়া দাও। সে আল্লাহ কি আজও আছেন? সে আল্লাহ কি আজও আছেন? আমার বন্ধুগণ, এত বেশি ফেরেশতা নেমেছিল বদরের ময়দানে, আকাশের সূর্যটার আলো আবদালে পড়ে গিয়েছিল। এত সাহায্য আল্লাহ দিয়েছেন। বদরের যুদ্ধ হবে, লড়াই হবে। সাহাবীরা প্রস্তুত। আব্দুর রহমান ইবনে আওফের 2টা ভাতিজা, মাআজ এবং মুআওয়াদ, বয়সে ছোট। শুনছে আবু জেহেল আসবে, ইচ্ছে করে যুদ্ধ করবে আমার নবীর সঙ্গে। ওদের খুব অনুপ্রেরণা যে বদরের মধ্যে যাবে, যুদ্ধ করবে, আবু জেহেলের সঙ্গে লড়াই করবে। এখন নবীজির কাছে যখন অনুমতি নিতে আসলো, মাআজ এবং মুআওয়াজ বয়সে কম হওয়ার কারণে হুজুর অনুমতি দিলেন না। 2 ভাই নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বদরে যাব, কাফির বেঈমানদের বিরুদ্ধে আমরা লড়াই করব, যুদ্ধ করব। হুজুর আপনি আমাদেরকে পারমিশন দেন। নবীজি বলছেন, তোমরা বয়সে কম, তোমরা সাইজে ছোট, তোমাদের যুদ্ধ করার মতো পরিপক্ক জ্ঞান এবং শক্তি শরীরে কিছুই নাই, তোমাদের বয়স হয় নাই। রাসূলের সামনে এসে 2 জনে খুব আপত্তি করার পরে 2 জনকে কুস্তি লড়ার অনুমতি দিলেন। তোমরা কুস্তি লড়ো, বল প্রয়োগ করো, 2 জনের ভিতরে যার একটু শক্তি থাকবে তারে আমি পারমিশন দিয়ে দেব।
একজনে কুস্তি, দুইজনের সঙ্গে দুইজনে কুস্তি লড়লো। বড় ভাই তো স্বাভাবিকভাবে ছোট ভাইকে পরাস্ত করেই ফেলবে। মুআযের সঙ্গে মুআয পেরে উঠলো না, কুস্তি লড়া হলো। ছোট ভাই মুহাম্মদ নিচে পড়ে গেলেন। নবীজি একজনকে পারমিশন দিলেন। ছোট ভাই মুআয নিচের থেকে বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই নিঃসন্দেহে আল্লাহ রাসূল তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে, তুমি আমাকে দয়া করে একটা বার চান্স দাও, যাতে করে আমি তোমাকে যদি ধরি রিটার্ন তুমি যখন আমাকে ধরবা ইচ্ছা করে তুমি নিচে পড়ে যেও, যাতে করে বদরের ময়দানে আমি চান্স পেয়ে যাই, যাতে করে আমি বদরের ময়দানে চান্স পাই। রাসূলুল্লাহ অনুমতি দেয়।